বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরে নস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। নমো দেব দরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জালাবধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতিদীনং বতানো গৃহাণে সমামজ্ঞ মেধ্যক্ষি দৃশ্য
পদ্মপুরাণে গোপাল উপাসক পরম ভক্ত চূড়ামণি শ্রী সত্যব্রত মুনি মহোদয় শ্রী বাল দামোদরের চরণে প্রার্থনা করতে গিয়ে বললেন, নম দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখ জালাবধিমগ্নম কৃপা দৃষ্টিবৃষ্টাতি দীনং বতানু গৃহাণি সমামজ্ঞ মেধ্যক্ষিদৃশ্য। হে দামোদর, যার নামে জীবের ভববন্ধন মোচন হয়ে যায়, যিনি সচরণ বিমুখ জীবকে মায়া ডোরে বন্ধন করেন, মায়া রজ্জু দিয়ে তিনি বাঁধেন দেহাভিমানে, আবার তারই কৃপা দৃষ্টিপাতে সেই বন্ধন চির বিমুক্ত হয়। তিনি আজ মায়ের বাৎসল্য প্রেমের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ, কিছুতেই খুলতে পারলেন না সে বন্ধন। সখারাও চেষ্টা করল, সম্ভব হলো না। অত বড় বৃক্ষ দুটি পড়ে গেল, কিন্তু মায়ের প্রেমবন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হলো। কি দেখালেন? যে আমার ইচ্ছায় জীবের বন্ধন, কৃষ্ণ বৈমুখ্য সেতু, আমার ইচ্ছায় বন্ধন উন্মোচন, সেই আমি ভক্তের প্রেমবন্ধনে চির আবদ্ধ। সে বন্ধন এতই সুদৃঢ় যে যা খোলবার ক্ষমতা আমার নেই। হে দেব, তুমি এইভাবে ব্রজপ্রেমের কাছে চির আবদ্ধ হয়ে এই গোকুলে নিত্য ক্রীড়া পরায়ণ, নিত্য দতমান, তুমি নিত্য ক্রীড়াশীল। যেন গোকুল রূপী এই আনন্দ সায়রে তুমি হচ্ছ সন্তরণরত রাজহংস, অথবা গোকুলবাসীর শুদ্ধ প্রেম রূপী মহাসরোবরের যেন তুমি বিকশিত নীলকমল। সেই চিন্ময় মহাকাশ বিহারী কৃষ্ণ বিহঙ্গম আজ মা যশোমতীর প্রেমে হলেন আবদ্ধ। প্রেম জালে সব সময় তুমি ক্রীড়া করছো এখানে, লীলা দ্বিবিধ, এক প্রকট লীলা। ভাগবতে যে লীলার বর্ণনা আছে সে হচ্ছে প্রকট লীলা, আর অপর লীলা যা উপাসনার সম্পত্তি, বৃহৎ গৌতমীয় তন্ত্র আদিতে বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে নিত্য লীলা।
উপাসনা নিত্যলীলার। প্রকট লীলা শ্রবণ কীর্তন স্মরণ ইত্যাদির বিষয়, কিন্তু সেবা প্রাপ্তি নিত্যলীলায়। ওই জন্য বলা হলো নিত্যলীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে। যিনি যে প্রকার ভক্ত পরম্পরা আশ্রিত হবেন, সাধন করবেন, সাধনায় সিদ্ধি লাভ করে আর সেইভাবেই পাবেন যা তার আকাঙ্ক্ষণীয় সম্পত্তি। সে কথা তো শ্রী শুকদেব ইতিপূর্বে বলে এলেন। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ জ্ঞানীনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতাম ইহ। এই গোকুল ধামে রাগানুগা ভক্তির আশ্রয় নিয়ে যারা ব্রজবাসীর ভাবানুগত্যে সাধন করবেন, তারা সেইভাবে নন্দনন্দনকে প্রাপ্ত হবেন। হে দেব, তুমি তো এখানে নিত্য ক্রীড়াশীল, লীলা তো চলছে। গোপকুমার সাধনা করে পেলেন, বাৎসল্য ভাবেও তো কত কত মহাপুরুষ সিদ্ধ হয়ে সেবা পেয়েছেন, কেন পাবেন না? নম দেব দামোদর। তুমি মায়ের প্রেমডোরে ব্রজবাসীর প্রেমবন্ধনে চির আবদ্ধ, এইভাবেই লীলা করছো এখানে। তুমি অনন্ত, যেদিক থেকে বিচার করা যায় তোমার স্বরূপ ঐশ্বর্য মাধুর্য রূপ গুণ লীলা সবই অনন্ত, পারাবার বিহীন। এর সীমা পরিসীমা নেই। সহস্রবদন অনন্ত দেব কি তোমার নাম রূপ গুণ লীলার বর্ণনা করে শেষ করতে পারবেন? সব দিক থেকে তুমি অন্তহীন। নাগ বলি বেগে ধায় সিন্ধু তরিবারে, যশের সিন্ধু না দেয় পার অধিক অধিক বারে। চতুরানন পঞ্চানন শরানন সহস্রানন, তারা নিশিদিন কীর্তন করছেন, কিন্তু আজও কুল কিনারা পাচ্ছেন না, কোনদিন পাবেনও না। হে অনন্ত, এইভাবেই তুমি অনন্ত লীলারস বিস্তার করে গোকুলবাসীকে ব্রজবাসীকে আনন্দ রসে নিমজ্জিত করছো। কেবল নলকুবর মণিগ্রীব মধুকণ্ঠ স্নিগ্ধকণ্ঠ হয়ে সেবা পেল তা তো নয়, পুতনাও তো পেল। সদ্বেষাদিব পুতনাপি সকুলা তামিব দেবা পিতা। ব্রজবাসিনীর বেশ নিয়েছিল পুতনা, ভগবান সেই বেশ নেওয়ার সার্থকতা তাকে দেখালেন, তাকে দিয়ে জগৎকে দেখালেন। শুকমুনি বলছেন, পুতনা তো বালগ্নি, বালঘাতিনী, রাক্ষসী, রুধিরাসনা, রক্তপায়িনী, জিঘাংসয়াপি হরয়ে স্তনং দত্তাপ সদ্গতিম। জিঘাংসা পূর্বক শ্রীহরিকে দান করেছিল হলাহল বিষ।
তাকে উনি গোলকে মা যশোমতীর দাসী করে দিলেন। অহো বকিজং স্তনকালকূটম জিঘাংসয়াপি অপায়য়ৎ লেভে ধাতৃচিতাং গতিং ততন্যং কং বা দয়ালুং শরণং ব্রজেম। কেমন দয়ালু আছেন জগতে, সেই সমর্থ বদান্য শ্রীকৃষ্ণ ছাড়া, কৃতজ্ঞ সমর্থ বদান্য হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। যে যে এসেছে এই বৃন্দাবনে, এই পাবন ব্রজ বসুন্ধরায়, শ্রীকৃষ্ণ কাউকেই বঞ্চিত করেননি, না কোনদিন তিনি করবেন। হে অনন্ত লীলাময়, নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু, সবই সম্বোধন পদ। হে বিষ্ণু, সেই বিভু ব্যাপক, কিন্তু এখানে মধ্যম আকার হয়ে তুমি ব্রজবাসীর প্রেম সেবা গ্রহণ করছো। প্রসীদ প্রভো দুঃখ জালাবধিমগ্নম। আমি যে দুঃখ জ্বালারূপী সাগরে মগ্ন হয়ে আছি, খালে নয়, বিলে নয়, ডোবায় নয়, নদীতে নয়, মহানদীতে নয়, অবধি সাগরে পড়ে গেছি, কুয়োতেও নয়। দুঃখ জালাবধিমগ্নম। সত্যব্রত ঋষি বলছেন যে তিনি দুঃখ জ্বালারূপী সাগরের মাঝে নিপতিত। এই অনুভব হলে তো হয়েই গেল। সংসারটি যে, এই জগৎ যে দুঃখ জ্বালাবধিমগ্ন, আসলে এই দেহ কারাগার। এই দুঃখ জ্বালাটা কি বললেন? দেহাবেশ। স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ রূপী কূপের ভিতরে আত্মা পড়ে গেছে, পঞ্চভূতের ফাঁদে। এই দেহের ভিতরে থেকে কেউ কি কোনোদিন আজ পর্যন্ত সুখী হতে পেরেছে? স্থূল দেহ সূক্ষ্ম দেহই তো ভবসাগর। ভবসাগর বলতে কি? এই স্থূল দেহ সূক্ষ্ম দেহ, দেহে আত্মবুদ্ধি, এ তো সব সময় দুঃখ দেবে শরীর। দেহ শব্দের অর্থই হচ্ছে উপতাপ। দেহ ধাতু উপতাপে। দেহ বলতেই জ্বালা যন্ত্রণা কষ্ট, সে বাল্যকালেই হোক, কৈশোরেই হোক, প্রৌঢ়েই হোক, আর বার্ধক্যেই হোক। দুঃখ জালাবধিমগ্নম। যখনই জীব দেহ ধারণ করে, তখন ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা, যন্ত্রণা, ইচ্ছা, দেশ, কলহ, ভয়, জন্ম মৃত্যু আপনি এসে তাকে ধরে ফেলে। সব সময় তো এর অধীন হয়ে আছি। সে অর্থ থাক, বাইরে প্রতিপত্তি থাক, কিন্তু দেহে তো, দেহ কারাগারে যে আবদ্ধ, সে কিসে সুখী? দেহাতীত না হলে কোনো সুখ বলে কিছু নেই। প্রকৃত সুখ বা আনন্দের সন্ধান পেতে গেলে তাকে দেহের বাইরে যেতে হবে, দেহাতীত হতে হবে। জয়া আত্মানং ত্রিগুণাত্মকম। জীব তো নির্গুণ, জীব তো দেহাতীত, দেহের সঙ্গে তো জীবের কোনো সম্পর্ক নেই। তাহলে এই দেহ সম্পর্ক কবে থেকে হলো?
যখনই সে কৃষ্ণচরণ বিমুখ হয়ে আর এই মায়ার জগতে ভোক্তা ভোগাকাঙ্ক্ষা করল, কর্তৃত্বাভিমান আনলো, তো ভোগ করবে কি দিয়ে? নির্গুণ জীব ত্রিগুণকে ভোগ করতে চাইছে, তখন মায়াদেবী তাকে দুটো পোশাক পরিয়ে দিলেন, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ। তো এই পোশাক পরে পোশাকের অভিমান নিয়ে আর নিত্য কৃষ্ণদাস জীব বিভিন্নাংশ সেই চিৎকণ এই ত্রিগুণাত্মক বিষয়কে উপভোগ করবার প্রয়াস করছে। জয়া মায়া সম্মোহিত সন আত্মানং ত্রিগুণাত্মকং মনুতে, নিজেকে ত্রিগুণাত্মক বলে মনে করছে এবং তৎকৃতং অনর্থঞ্চ অপি অভিপদ্যতে, মায়াকৃত ত্রিগুণকৃত অনর্থ জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্লেশকে সে ভোগ করছে। এই তো ভবরোগ, দুঃখ জালাধিমগ্নম। এ যাবে কি করে? অন্ধকারকে লাঠি পেটালে অন্ধকার কি যাবে? অন্ধকারকে এইভাবে লাঠি সোটা দিয়ে দূর করা যাবে না, ওখানে আলো ফেলতে হবে। বলি বহু যুগের অন্ধকার, গুহার অন্ধকার হোক, গুহার অন্ধকার, আলো জ্বালাও। হৃদয়ে জ্বালাতে হবে ভক্তি প্রদীপ, আধ্যাত্মিক প্রদীপ। ওই জন্য শ্রীমদ্ ভাগবতকে বারবার বলা হচ্ছে আধ্যাত্ম দীপম মতিতির শতাং তমন্ধম। যারা সংসার এই অবিদ্যা রূপী অন্ধকারে অন্ধ করে দেয়, এই অন্ধকার দেহাবেশ আনে, তাদেরকে জ্বালাতে হবে শ্রী ভাগবতের সিদ্ধান্ত রূপী অধ্যাত্মদীপ তিতির শতাম। যারা এই অন্ধকারের পরপারে যেতে চান, কস্ময়ী যেন বিভাসিত ইয়ং পুরা জ্ঞান অতুল জ্ঞান প্রদীপ পুরা নারদায় চ তদ মুনয়ে কৃষ্ণায় তদ্রূপিণা তদাত্মনাথায় ভগবদ্রাতায় কারুণ্যত তচ্ছুদ্ধং বিশোকং বিমলম অমৃতম সত্যং পরং ধীমহি। এই অমল নির্মল শ্রী ভাগবত রূপী দিব্য প্রদীপ যতক্ষণ ভাগবতের সিদ্ধান্ত এবং অনুভূতি রূপী দিব্য প্রদীপ হৃদয়ে প্রজ্বলিত না হচ্ছে, ততক্ষণ এই অন্ধকার যাবে না। ব্যাসমুনি লিখে দিলেন, খালি জ্ঞানেও যাবে না, বক্তা হলে যাবে না, শ্রোতা হলেও যাবে না। দেহাবেশ এতই দুরন্ত, বড় বড় পণ্ডিতের বুদ্ধি শুদ্ধি নষ্ট করে দেয় এই দেহাবেশ। জ্ঞানীর জ্ঞান বিলুপ্ত হয়ে যায় দেহাবেশে। তো এই দেহাবেশকে সাধনার দ্বারা এর বাইরে যেতে হবে। অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তিযোগ অধক্ষজে। অধক্ষ যে সাক্ষাৎ বলতে কি নিষ্কাম কেবলা সেই জ্ঞান কর্মাদি অনাবৃত শুদ্ধ ভক্তির যাজন চাই, ভজন চাই, এক কথায় ভজন চাই। ভজনের জন্যই শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন ভক্তিরই শ্রেষ্ঠতম অঙ্গ। অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তিযোগমধক্ষজে।
বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিতঃ জনয়ত্তাসু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদহিতুকম। ভগবান বাসুদেবে যখন মনটা লেগে যাবে, ভক্তিযোগ প্রযোজিত হবে শ্রবণ কীর্তনাত্মক, তখন আপনা আপনি জীব জেগে যাবে, দেহাবেশ হ্রাস হবে। সেখানে জ্ঞান, অহিতুক যে জ্ঞান, ভগবদ অনুভব জনিত যে জ্ঞান এবং ভগবদ অনুভূতির থেকে উত্থিত যে বৈরাগ্য, এটা অভ্যাসপূর্বক নয়, স্বাভাবিক সরস বৈরাগ্য হৃদয়ে সে উদিত হবে। অনর্থ উপশমং সাক্ষাৎ ভক্তিযোগমধক্ষজে দৃष्ट्वा অজানত বিদ্বান চক্রে সত্যত সংহিতাম। এই জন্য দুঃখ জালাবধিমগ্নম, এই দুঃখ জ্বালারূপী সাগরের মাঝে হাবুডুবু খাচ্ছি, কুল কিরানা নেই। প্রবোধানন্দ সরস্বতী বাদ বললেন, সংসার জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমকরৈ কবলীকৃতস্য। কাম ক্রোধ লোভ মোহ আপন আপন স্থানে টানে, আমার ওই ছন মন ফিরে যেন অন্ধজন। প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, আমায় কুমির, হাঙর, তিমিঙ্গিল, তিমি এরা এসে, জলজন্তুরা এসে আমায় গ্রাস করে নিয়েছে, পালাবো কি করে? আপনি পালাবার কথা বলছেন? দুর্বাসনা রূপী শৃঙ্খল দিয়ে আমার হস্তপদ বাধা। আর মহাজন বলছেন আমাকে টানছে, আমার ওই ছন মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি মানে, না লইনু শতমত, আমার অসতে মজিল চিত, তুয়া পদে না করিনু আস। তোমারই সেবন অমৃত ভোজন, তোমার ভজন, তোমার নাম রূপ গুণ লীলা তো অমৃত পান, সেটা আমি কোথায় করলাম? জনমে জনমে কত আত্মঘাতী পাপ কইনু, সেই অপরাধে এ ভব সাগরে ডারিলয়ে মায়া জালে। তোমানা ভজিয়া আমি আপনা খাইয়া, আপনি ডুবিনু হেলে। কি কথাগুলি বলছেন! আমরা তো এগুলি রোজই গাই, কিন্তু মনের ভিতরে তীরের মতো বিদ্ধ হবে তবে তো। আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, আর কতকাল দুঃখ জালাবধি মগ্নং, কত কত যুগ অতিবাহিত হয়ে গেছে। আমরা কেউ বালক নই, কেউ বৃদ্ধ নই, কেউ নরও নই, কেউ নারীও নই। আমরা সেই শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, দাসভূত হরেরেব নান্যস্যৈব কদাচন। সেই অমৃত সিন্ধুর এক বিন্দু চিৎকণ, সেই কৃষ্ণরূপী জ্বলিত জলনের স্ফুলিঙ্গ, কৃষ্ণরূপী সূর্যের সেই কিরণকণা, এই তো জীব। কিন্তু আমরা এই মায়ার জগতে এসে দেহে আবদ্ধ হয়ে কি না বিকৃতি প্রাপ্ত হয়েছি। কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়, মায়া লাথি দিচ্ছে এত। নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের বিভিন্নাংশ, সেই চিৎকণ অমৃতের সন্তানকে মায়া এত লাথি দিচ্ছে, দে বাড়ি মাথায়, কভু স্বর্গে ওঠায়, কভু নরকে ডুবায়,
দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে, নদীর প্রবাহে জইছে কাষ্ট লাগে তীরে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। বলা তো সহজ, একবারে বলে দেওয়া গেল, কিন্তু পাওয়া কত কঠিন, করা কত কঠিন। যারা করেন তারা কি আর বলেন? তাদের মুখ দিয়ে কথা বেরোয় না। যখনই বোঝা যায় পাহাড়ে উঠতে গেলে যেমন তখন শ্বাস ফোলে, পাহাড়ি রাস্তা সমতলে চলা তো নয়। যখন পাহাড়ে চড়াইয়ে কেউ ওঠে তখন কি আর হাসি ফুর্তি থাকে, মুখে কথা থাকে? ঘেমে নে অস্থির, কি করে উঠবো, ওই শিখরে উঠতে হবে, ওই বদ্রীনারায়ণ। তেমনি সাধন জগতে এগিয়ে যাওয়া, তখন তো আর কথা থাকে না, তখন থাকে হাহুতাশ, চোখের জল, হাহাকার। কিছুই তো হলো না, কবে হবে? আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, ভোগ দেহ নাহি যায়। এই ভোগ দেহ, যে দেহ আপন জ্ঞানে তুমি যত্ন করো রাত্রি দিনে, এই যে অনিত্য শরীর, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। নারদ তো বলেই এলেন নলকুবর মণিগ্রীবকে, দেব সঙ্গীতমপ্যন্তে কৃমিবিড ভস্ম সংহিতম, ভূতদ্রুক তৎকৃতে স্বার্থং কিংবেদ নিরয় যত। দেবতার দেহ হোক, রাজার দেহ হোক, কিন্তু পরিণামে শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, মহোৎসব করিবে এই সাধের দেহ লয়ে। যেই দেহের এই গতি, তার অনুগত স্ত্রী পুত্র বান্ধব বন্ধুজন যত। কিন্তু বলা সহজ, অনুভব করা সহজ নয়। সাধন চাই, প্রত্যক্ষ সাধন চাই। যে দেহের এই গতি, তার অনুগত এই স্ত্রী পুত্র বন্ধুজন যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান। কোথায় বুদ্ধিমান হতে পারছি? বুদ্ধিমান আমি? বুদ্ধিমান যদি হতাম, কৃষ্ণ নাম ছাড়তাম, কৃষ্ণ চিন্তা ছাড়তাম। যে কৃষ্ণ নাম কৃষ্ণ চিন্তা ছেড়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়, তাকে কি বুদ্ধিমান বলা চলে? এষা বুদ্ধিমতা বুদ্ধি মনীষা চ মনীষী নাম। শ্রীমদ্ ভাগবত বললেন বুদ্ধিমানের বুদ্ধিমত্তা এটাই, মনীষীর মনীষা এইটাই, এই অসত্য দেহ আদির দ্বারা পরম সত্য শ্রী গোবিন্দ চরণকে পাওয়া। তাহলে অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান। আমি বুদ্ধিমান মোটেই নই। যদি বুদ্ধিমান হতাম, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ সেবায় কখনোই অলসতা করতাম না। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব নিত্য সত্য কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। কি করলে সেই কৃষ্ণ ভক্তি মেলে? কি করলে মেলে? এই শ্রবণ কীর্তন অর্চন বন্ধনে, আর কোনো সাধন নেই। আর কতকাল এ দুঃখ ভঞ্জিব। অনন্ত জন্ম চলে গেছে, আরো কত জন্ম লাগবে কে জানে। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। একদিনে হয় না, এক জন্মে হয় না, বহুদূর রাস্তা। তাই আর কতকাল এ দুঃখ ভঞ্জিব, ভোগ দেহ নাহি যায়। গাই তো, রোজই তো গাই, কিন্তু কি যে গাই বুঝি না। সহিতে নারিয়া কাতর হইয়া, আমি নিবেদিছি তুয়া পায়। ওরাঙা চরণ শরণ কেবল,
আসলে নিষ্ঠা রুচি স্তরে না গেলে এই সব কথা বেরোবে না। যতক্ষণ পর্যন্ত অনর্থ নিবৃত্তি পূর্বক নিষ্ঠা রুচি স্তরে না যাবেন, এই যে মহাজন কি বলছেন এই কথাগুলো বোঝা যাবে না, গাইলেও বোঝা যাবে না। আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, ভোগদেহ নাহি যায়, সহিতে নারিয়া কাতর হইয়া আমি নিবেদিছি তুয়া পায়। ওরাঙা চরণ শরণ কেবল বিচারিয়া এই দায়, উদ্ধার করিয়া লহ দীনবন্ধু আপন চরণ নাই। নাই বলতে নৌকা। তোমারই সেবন অমৃত ভোজন। এতদিন তো বিষ খাচ্ছি, এই জগতে সবকিছু তো বিষাক্ত। অন্ন জল বিষ খাই মরিয়া নাহি গো যাই, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া, এমন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ। হায় হায় করিয়ে হুতাশ, তোমারই সেবন অমৃত ভোজন। সত্যি তো শ্রবণ কীর্তন অর্চন বন্দন অমৃত ভোজন, আর এই জগতের সব কিছু বিষাক্ত। করাইয়া মোরে রাখো এ রাধা মোহন, ক্ষতে বিকাবল তুমি দাস গণনাতে লিখো। তো সত্যব্রত মুনিপাদ বলছেন, দুঃখ জালাবধিমগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানু। তুমি এই অজ্ঞ অধমের উপরে কৃপা দৃষ্টি বৃষ্টিপাত করো। হে কৃষ্ণরূপী জলধর, নব জলধর, হে কৃষ্ণ নবাম্বুদ, তুমি এই আশ্রিত দিনের উপরে দেব দামোদর অনন্ত ঈশ্বর প্রসিদ প্রণমী, প্রসিদ প্রভু। বিবিধ দুঃখের দুস্তর সাগর উদ্ধার নাহিক কভু, আমার কোনোদিন উদ্ধার হবে না। এই দৈন্য তাহাতে নিমগ্ন মুই অতি দিন, কৃপা দৃষ্টি বৃষ্টি করি। বিষ্ণু হে উদ্ধর অনুগ্রহ করে, অজ্ঞে দেখা দাও হরি। তুমি আমার নয়নগোচর হও। কি অপূর্ব প্রার্থনা। আমরা দামবন্ধন লীলার শেষ পর্যায়ে আলোচনা করে আসছিলাম। এই অষ্টকের ভিতরে সূত্রাকারে যেমন দামবন্ধন লীলা আছে, তেমনি দৈন্য আরতি ব্যাকুলতা সেবার উৎকণ্ঠা আছে। যখন নন্দ মহারাজ আদি ছুটে এলেন, এই গোবর্ধন তটের থেকে কৃষ্ণের কাছে যাওয়ার ইচ্ছা করলেন, তার কুশল মঙ্গল জানার জন্য ধাম সংকুচিত হয়ে তৎকালে তাদেরকে গোকুলে পৌঁছে দিল। কারণ কৃষ্ণের কাছে যদি কেউ যেতে চায়, তার কুশল মঙ্গল জানতে চায়, ভক্তি তাকে এইভাবে দ্রুতগতি তার কাছে পৌঁছে দেয়। সে দায়িত্ব ভক্তি মহারানী। ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিবশ পুরুষ সচ্চিদানন্দ ঘন বিজ্ঞানানন্দ ঘন ভক্তি যোগে তিষ্ঠতি। তারা বুঝতে পারছেন না, ঝড় নেই, তুফান নেই, বজ্রপাত নেই, কোনো প্রাকৃতিক বিপর্যয় নেই, ভূকম্প নেই, এত হাজার হাজার বছরের পুরনো গাছ দুটো কি করে পড়ল। প্রথমে তারা গোপ বালকদেরকে দেখলেন। গোপ বালকরাই দেখিয়ে দিল যে ওই যে উলুখল আকর্ষণ করতে করতে ভয়ে পালিয়ে যাচ্ছে, মা তো আমায় বেঁধেছেন,
আমি দধিভাণ্ড ভেঙেছি, নবনীতের অপচয় করেছি, না জানি বাবা এসে আজ আমায় আবার কিনা দণ্ড দেবেন। বাবা আরো বেশি দণ্ড দেবেন হয়তো। তখনই তো গোপবালকরা দেখিয়ে দিল। শ্রীনন্দ মহারাজ ছুটে গেলেন, সর্বাঙ্গ নিরীক্ষণ করছেন। না, নারায়ণের কৃপায় কোনো আঘাত লাগেনি। কিন্তু এইভাবে তাকে কে বাঁধল? উলুখলের সঙ্গে তাকে কে বাঁধল? কি করে গাছ পড়ল? চিন্তা ব্যাকুল। শ্রী শুকদেব বর্ণনা করছেন দামবন্ধন লীলার পরে দামোদরের বন্ধন মুক্তি লীলা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।